بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के है फैसले ये बड़े नसीबे की बात है बलागल औला बिकमालिही कसफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिहि सल्लल्लाहु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله كريم يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত কাইমপুর ঐতিহ্যবাহী বাইতুল উকবা জামে মসজিদে জিলকদ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুকর ওয়া সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়াবি কোনো জাহান্নামী জায়গায় না নি, দুনিয়াবি কোনো গুনাহের কাজে না নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, আল্লাহকে আল্লাহ বলে ডাকার, তার রসুলের উপরে দুরূদ শরীফ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্য জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি যিনি মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যদি বলি সুবহানাল্লাহ, যাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে এবং জান্নাতে দেবে সবার আগে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের দরুদের নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া
হুজুরে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেন কবুল আর মঞ্জুর করে আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। গত জুমায় যেই জায়গায় রেখেছিলাম ইনশাআল্লাহ ওই জায়গা থেকেই আজকের জুমাতে ধারাবাহিক বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গত জুমায় বলেছিলাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে 2600 বছর পরে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে আল্লাহর ঘর খানে কাবা সংস্কার করাইছিলেন। তো কিতাবের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর খানে কাবার মধ্যে যখন পাথর লাগাইতেন, কয়টা পাহাড়ের কথা বলেছিলাম? 5টা। বলেন কয়টা? 5টা পাহাড় থেকে পাথর এনে যখন আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে উনি পাথরগুলি লাগাইতেন, কিতাবের মধ্যে আসে প্রত্যেকটা পাথর লাগানোর আগে উনি 2 রাকাত করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। একটা পাথর লাগাইছে 2 রাকাত নামাজ আদায় করেছেন, আরেকটা পাথর লাগাইছেন আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। এইভাবে উনি আল্লাহর ঘর খানায় কাবা পাথরগুলি লাগাইলেন, আল্লাহর ঘর খানায় কাবা সংস্কার করলেন। এবং যখন মেহরাবের মধ্যে যখন পাথর লাগাইতে গেলেন, কোথায়? মেহরাবের পাথর যখন লাগাইতে গেলেন, আমার আল্লাহ বলেন জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো এই জায়গার জন্য মেহরাবের মধ্যে পাথর লাগানোর জন্য আমি আল্লাহ স্পেশালি 5টা পাথর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিরকম? বলেন যেই পাথরগুলির মধ্যে আমার আখির নবী হুজুরে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক অঙ্কিত করা রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা পাহাড়ের মধ্যে সিদ্দিকে আকবরের নাম আছে, আরেকটা পাহাড়ের মধ্যে ফারুকে আজমের নাম আছে, আরেকটা পাথরের মধ্যে উসমান জিন নুরাইনের নাম আছে, আরেকটা পাথরের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারিমের নাম আছে। ও জিবরাইল যাও ইব্রাহিম নবীকে বলো মিহরাবের পাথরগুলি যেন প্রথমে আমার রসুলের নামের পাথর, তারপরে আবু বকর সিদ্দিকের নামের পাথর, তারপরে উমরে ফারুকের পাথর, তারপরে উসমান জিন নুরাইনের পাথর, তারপরে মাওলা আলীর পাথরগুলি যেন ধারাবাহিকভাবে লাগিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে সেই পাথরগুলি আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেহরাবের পাথরগুলি লাগাইলেন, ধারাবাহিকভাবে হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাথর সর্বপ্রথম লাগাইলেন, আবু বকর সিদ্দিকের নামের পাথর লাগাইলেন, হযরত উমরে ফারুকের পাথর লাগাইলেন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পাথর লাগাইলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারিমের নামের পাথরগুলি লাগাইলেন। কেন এই পাথরগুলি লাগাইলেন? কিতাবের মধ্যে আসে, আপনারা বলেন দিনে এবং রাত্রে নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর মেহরাবের মধ্যে 5 জনের নামে 5টা পাথর আমার আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী লাগিয়ে দিয়েছে। যেই মানুষগুলি আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? যে মানুষগুলি আল্লাহর হুকুম আল্লাহর বিধান এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে যখন মানুষগুলিকে তোলা হবে, এই 5 জন যেই 5 জনের নামে আল্লাহর ঘর খানে কাবার মেহরাবে পাথরগুলি লেগেছেন, এই 5 জন মানুষ ওই 5 ওয়াক্ত নামাজীদেরকে খুঁজে বের করে করে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে পাথর লাগানো শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, ইব্রাহিম যেহেতু তোমার পাথর লাগানো শেষ, এবার কাজ করো, তুমি আমি আল্লাহর ঘরকে যেন মানুষ তাওয়াফ করার জন্য আসে, রুকু করার জন্য আসে, সিজদা করার জন্য যেন আসে, তুমি মানুষদেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করে আল্লাহর দরবারে হ্যান্ডওভার করলেন। বললেন, বারে রাহি আমরা বাপ বেটা দুজন মিলে চেষ্টা করেছি মাওলা তোমার ঘরকে নির্মাণ করার জন্য। আল্লাহ আমরা সংস্কার করলাম। বাপ বেটা দুজন মিলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা বাপ বেটা দুজন মিলে চেষ্টা করেছি আল্লাহ তোমার ঘরের নির্মাণের জন্য। আল্লাহ আমাদের এই খেদমতকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এবার ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম শুধু নির্মাণ করেছো এইখানেই শেষ না, এই ঘরকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘরকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। আমার আল্লাহ কথা বলি সূরা হজের 26 এবং 27 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম, যখন ইব্রাহিমের জন্য আমি জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি যখন জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম, আর যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর ঘর নির্মাণ করেছিল, আমি তাকে বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, ইব্রাহিম আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তারপরে আল্লাহ বলতেছে, আল্লাহর ঘর খানে কাবা বানাইছো, এই জায়গার মধ্যে তোমার ডিউটি শেষ না, আমার আল্লাহ আরো কিছু ডিউটি দিতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, যে মানুষগুলি দূর দূরান্ত থেকে আমি আল্লাহর ঘর খানে কাবাকে রুকু করার জন্য আসবে, সেজদা করার জন্য আসবে, তাওয়াফ করার জন্য আসবে, ইব্রাহিম ওই মানুষগুলির জন্য আমি আল্লাহর ঘরকে তুমি পুত পবিত্র রাখো, আমি আল্লাহর ঘরের তুমি খেদমত করো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আল্লাহর ঘর বানাইছো, এখানেই ডিউটি শেষ না। তোমার কাজ হলো দূর দূরান্ত থেকে যারা রুকু করার জন্য আসবে, সেজদা করার জন্য আসবে, তাওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র রাখবে, অর্থাৎ পরিষ্কার করবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম এবার যে ঘর তুমি বানাইলা, ও ইব্রাহিম এই ঘরকে মানুষ যেন তাওয়াফ করতে আসে, এই ঘরের কাজ কি? এই ঘর কি জন্য তুমি বানাইছো? যাও এই ঘরকে মানুষ যেন তাওয়াফ করতে আসে, মানুষ যেন রুকু করতে আসে, মানুষ যেন ইতিকাফ করতে আসে, তুমি এই এলানগুলি পৃথিবীর বাসীকে জানায়া দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন, আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলা যে জায়গার মধ্যে 6,500 পাহাড় আছে। আল্লাহ এখানে তো বসত বিটা কিছুই নাই। আমি একজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জবান দিয়ে বললে কে শুনবে? আমার আওয়াজ কতটুকুই বা যাবে? ও আল্লাহ, আমি দাওয়াত দেব, কিন্তু এই দাওয়াত পৌঁছাইব কি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম দাওয়াত পৌঁছানো নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ও ইব্রাহিম, আলাইকাল আযদিন ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম তুমি দাওয়াত দাও, দাওয়াত দেওয়া তোমার কাজ, তোমার দাওয়াত পৌঁছে দেওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। আল্লাহু আকবার। বলেন দাওয়াত দাও তুমি, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কার? আমি আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসে, এক বর্ণনার মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন। আরেক বর্ণনার মধ্যে আসে সাফা পাহাড়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলেছিলাম ইব্রাহিম নবী মাকামে ইব্রাহিমের মধ্যে 3 বার দাঁড়াইছিল। কতবার? 3 বার মাকাম ইব্রাহিমের মধ্যে পা রেখেছিল, মাকাম ইব্রাহিমের মধ্যে 3 বার দাঁড়াইছিল। সর্বশেষ আমার আল্লাহ যখন বলেছিল, ইব্রাহিম
আমি আল্লাহর ঘরের জন্য তুমি মানুষকে দাওয়াত দাও। ইব্রাহিম নবী তৃতীয়বার জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন। এই কথাগুলি আমার আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াআযিন ফিন নাস, ইব্রাহিম তুমি মানুষকে আহ্বান করো, বিল হাজ্জি, হজের জন্য। কিসের জন্য? মানুষকে দাওয়াত দাও হজের জন্য। ইয়াতুকা রিজালাও ওয়া আলা, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মানুষদেরকে দাওয়াত দাও, তারা যেন পায়ে হেঁটে, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে, উষ্টির উপরে সাওয়ার হয়ে তারা যেন আমি আল্লাহর ঘর খানে কাবাকে হজ করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম নবী আল্লাহর কথা মতো জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলেন, উঠে মানুষদেরকে দাওয়াত দিতেছেন। কিতাবের মধ্যে আসি আমার আল্লাহ যে বলছে তোমার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। কিতাবের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর খানে কাবার দাওয়াত দিচ্ছিলেন, হজ করার জন্য দাওয়াত দিচ্ছিলেন, যেই মানুষগুলি মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের রেহেমের মধ্যে ছিল, শুধু তাই নয়, যেই মানুষগুলি বাবার পৃষ্ঠের মধ্যে ছিল, যেই মানুষগুলি দুনিয়াতে আসে নাই, যেই মানুষগুলি রূহ জগতের মধ্যে ছিল, প্রত্যেক মানুষের কানে কানে, প্রত্যেক মানুষের রূহের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত আমার আল্লাহ পৌঁছে দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবে আসে যে মানুষগুলি তখন ইব্রাহিম নবীর দাওয়াতে সাড়া দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কিতাবের মধ্যে আসে ইব্রাহিম নবীর দাওয়াতে যারা একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, তাদের জীবনে আমার আল্লাহ একবার হলেও হজ করার সুযোগ দিয়ে দেবে। যারা বারবার ইব্রাহিম নবীর দাওয়াতে রেসপন্স করেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, আমার আল্লাহ বারবার তাদেরকে আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করার তৌফিক দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য যারা বারবার যাওয়ার সুযোগ হয়, এটা এমনি এমনি যায় না, এটা আল্লাহর বিশেষ এক রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বিশেষ এক নিয়ামত, বিশেষ এক রহমত। তো আল্লাহর ঘর খানে কাবা বানাইলেন, দাওয়াতও দিলেন, সব কিছু শেষ। এখন এইটা জিয়ারত করলে লাভ আছে না নাই? হজ করলে লাভ আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাবের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم يقول العمرة الى العمرة, এক উমরা থেকে আরেক উমরা, মা বাইনাহুমা কাফারাতুন, এর মধ্যে যা হয় আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর যারা হজ করতে যায়, যদি হজটা কবুল হয়, যদি হজটা মকবুল হয়, আমার আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। সুবহানাল্লাহ। হজের প্রতিদান কি? জান্নাত। বলেন, হজের প্রতিদান কি? জান্নাত। ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। তো এটার লাভ কি? যারা জিয়ারত করতে যায়, এটার ফজিলত কি? আছে না নাই? আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলাম, যখন আল্লাহর ঘর খানে কাবা বানাইলেন, বর্ণনার মধ্যে আসছে 55 বার উনি আল্লাহর ঘরকে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। কতবার? 55 বার তাওয়াফ করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও বার এলাহি, মানুষ যখন শ্রমিক যখন কাজ করে, কি করে? শ্রমিক কাজ করলে এটার মজুরি দেয়, তার মালিক তাকে এটার পারিশ্রমিক দেয়, এটার মজুরি দেয়। আল্লাহ, আমি যে কষ্ট করে তোমার ঘর খানে কাবা বানাইলাম, আমি তোমার ঘরের খেদমত করলাম, আল্লাহ আমার প্রতিদান কি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আদম, আমি আল্লাহর দরবারে প্রতিদান চাচ্ছ। আদম, তুমি তো জানো না, ইজা তুফতা বিহি গাফারতু লাকা, আমি আল্লাহর ঘর খানে কাবা বানায়া যখন তুমি আমি আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করেছো, ওই সময় আমি আল্লাহ তোমার পূর্বের ভুলগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ শুধু আমাকে ক্ষমা করলে হবে না, এই পরিমাণটা আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ও বারে রাহি,
ও মায়ের আল্লাহ, তোমার এই নিয়ামতের পরিমাণটা আরো বাড়াইয়া দাও। আল্লাহ বলেন, যাও ইব্রাহিম, ও আদম, আমি এই পরিমাণটা বাড়াইয়া দিচ্ছি। আকফিরুলি আউলাদিকা ইজা তুআফু বিহি, ও আদম, তোমার পরে তোমার আওলাদদের মধ্যে থেকে যারা আমি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফের মধ্যে আসবে, আমি আল্লাহর ঘর খানে কাবা জিয়ারতে আসবে, আমি আল্লাহ তোমার আওলাদদের গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম নবী বলেন, আল্লাহ হবে না, এই নিয়ামতের পরিমাণ আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই নিয়ামতটা আরো বাড়াইয়া দাও। আমার আল্লাহ বলেন, আদম রে যাও, আমি আল্লাহ বাড়াই দিলাম। আগফিরু লিমান আস্তাগফিরু লাহু তাইফুন, ও আদম, তোমার সন্তানেরা যারা আল্লাহর ঘরকে জিয়ারতের জন্য আসবে, আমি আল্লাহর ঘরকে যারা তাওয়াফ করার জন্য আসবে, এই তাওয়াফকারীরা যে মানুষগুলির জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দেখবেন মানুষ যখন হজ থেকে আসে, মুসাফা করে, মুআনাকা করে কিনা, তাদের সাথে হাত মিলাই, তাদের সাথে বুক মিলাই। কারণ আল্লাহ বলছে, যারা আল্লাহর ঘরের মেহমান হয়, তারা যদি কারো জন্য দোয়া করে, আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেবে। কি করে দেবে? তাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর বানাইলেন, বানানো যখন শেষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি তো তোমার ঘর বানাইলাম, ও মাবুদ মাওলাই কারীম, তোমার দরবারে আমার একটা প্রার্থনা। আল্লাহ বলেন, ইব্রাহিম কি প্রার্থনা? বলেন, আল্লাহ, আমার প্রার্থনা হলো তোমার আখির নবীর যে উম্মত হবে, এই উম্মতদের মধ্যে থেকে যারা বয়স্ক অবস্থায় তোমার ঘর তাওয়াফ করবে, আল্লাহ তাদের জন্য আমি ইব্রাহিমের সুপারিশকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, যারা বয়স্ক হয়ে আমি আল্লাহর ঘরকে তাওয়াফের জন্য আসবে, আমি তাদেরকে তোমার জন্য সুপারিশের সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আমারও একটা দরখাস্ত আছে। আল্লাহ বলেন, কি দরখাস্ত? আল্লাহ বলেন, তোমার আবার কি দরখাস্ত? বলেন, আল্লাহ, আমার দরখাস্ত হলো তোমার আখির নবীর উম্মত থেকে যারা যুবক অবস্থায় যারা তোমার ঘর তাওয়াফের জন্য আসবে, আল্লাহ তাদের জন্য আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। দুইজন দুই শ্রেণীর দায়িত্ব নিয়ে নিলেন। এবার হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, তোমার কাছে আমারও দরখাস্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসহাক, তোমার আবার কি দরখাস্ত? হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার দরখাস্ত এটা আমার জন্য না, আমার পরিবারের জন্য না, আমার আহলের জন্য না। আল্লাহ, আমার দরখাস্ত হলো তোমার আখির নবীর উম্মতের মধ্যে থেকে যারা মধ্য অবস্থায়, যারা মাঝ বয়সী অবস্থায় তোমার ঘর জিয়ারতে আসবে, আল্লাহ তাদের জন্য আমি ইসহাকের আমার ফরিয়াদকে, আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, আমি তোমার সুপারিশকে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে সারা, নাম কি? হযরতে সারা, উনি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আমি তো তোমার নবীর পয়গম্বরের স্ত্রী, আল্লাহ আমারও দরখাস্ত আছে। আল্লাহ বলেন, তোমার কি দরখাস্ত? বলেন, আল্লাহ, আমার দরখাস্ত হলো তোমার আখির নবীর উম্মতদের মধ্যে থেকে যে সকল নারী যারা তোমার ঘরকে তাওয়াফ করতে আসবে, ও আল্লাহ তাদের জন্য আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলেন, যাও, তোমার সুপারিশ আমি কবুল করব। এবার হযরতে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমারও দরখাস্ত আছে। আমার দরখাস্ত কি? আমার দরখাস্ত হলো যারা দাস দাসী হয়ে, যারা গরিবী হালতে, যারা গরিব অবস্থায় তোমার ঘর জিয়ারতে আসবে, ও আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে, তোমার ঘরকে ভালোবেসে যারা দরিদ্র অবস্থায় তোমার ঘরে আসবে তোমার মহব্বতে, আল্লাহ তাদের জন্য আমি হাজেরার সুপারিশকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলেন, যাও, আমি তোমাদের সবার সুপারিশ কবুল করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি নামাজে আমরা এই দরুদ ইব্রাহিম পড়ি কিনা?
বলেন আমরা পড়ি কিনা? আল্লাহ এমনি এমনি দেই নাই। যারা উম্মতে মুহাম্মদীর সুপারিশের গ্যারান্টি নিয়েছে, আল্লাহ বলেন যাও, তুমি যেহেতু আখির নবীর উম্মতকে স্মরণ করেছো, তোমরা যেহেতু আখির নবীর উম্মতের সুপারিশ কামনা করেছো, আমি আল্লাহ তোমাদের নাম, তোমাদের পরিবারকে এমন জায়গায় আমি অন্তর্ভুক্ত করে দেব, তারা যখনই নামাজ পড়বে তখনই তারা তোমার বংশধর, তুমি ইব্রাহিমের বংশধর, তোমার পরিবারদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা, বলেন না, ওয়া আলা মুহাম্মদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার আহাল যারা, তাদের উপরে সালাম। আমার আল্লাহ এমনি এমনি ঢুকায় নাই, তারা উম্মতে মুহাম্মদীকে স্মরণ করছে। আমার আল্লাহ ভালোবেসে উম্মতে মুহাম্মদী যেন নামাজের মধ্যে স্মরণ করে, আল্লাহ নামাজের মধ্যে তাদেরকে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি আল্লাহু আকবার। শেষ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কেন আজকে মানুষের অনেক সম্পদ হয়ে যায়, তারপরে আল্লাহর ঘর জিয়ারত করতে চাই না। অনেক কিছু হয়ে গেছে, হজ করব করব বলে আমরা করতে পারি না। মনে রাখবেন, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসালা হচ্ছে, যখন তোমার হজ করার সামর্থ্য হয়ে যাবে, কি করার? যখন তোমার হজ করার সামর্থ্য হয়ে যাবে, তখন তুমি তাৎক্ষণিকভাবে এই হজ আদায় করে নেবে। সুবহানাল্লাহ। কারণ সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজকে আসে কালকে আমার নাও থাকতে পারে। এজন্য হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, যখন তোমার সম্পদ হয়ে যাবে হজ করার মতো, ওই পরিমাণ যখন সামর্থ্য তোমার হয়ে যাবে, তখন সাথে সাথে তুমি এটা আদায় করে নাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন। তো যারা জিয়ারতে যায়, যারা আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করে, কিতাবের মধ্যে আসছে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে উনি এই ঘটনাটা উল্লেখ করেছেন, ওনার এই বর্ণনাটা উল্লেখ করেছেন, যে যারা আল্লাহর ঘরে জিয়ারতে যায়, আল্লাহর ঘর যারা তাওয়াফ করে, হাসরের ময়দানে স্বয়ং খানায়ে কাবা ওই মানুষগুলির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর ঘর খানায়ে কাবাকে যখন আল্লাহর রহমতের ফেরেশতারা, আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের শিকল পাঠাবে, শিকল দিয়ে দেখবেন অনেক কিছু বাঁধে কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাত থেকে স্বর্ণের শিকল নিয়ে আসবেন, আর আল্লাহ ৭০,০০০ ফেরেশতাদেরকে দায়িত্ব দেবে, এ ফেরেশতারা, আমার এ আল্লাহর ঘর খানায়ে কাবাকে তোমরা টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করো। ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর ঘর খানায়ে কাবাকে জান্নাতি ওই শিকল দিয়ে যখন হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে, আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, বারে ইলাহি, আমি হাসরের ময়দানে যাব, আমার কোনো অসুবিধা নাই। ও মায়ার আল্লাহ, হাসরের ময়দানে যাওয়ার আগে আমি আল্লাহর ঘর খানায়ে কাবার কিছু আমার কথা আছে, আমার কিছু কথা তুমি আল্লাহর দরবারে আছে। আল্লাহ, এই কথাগুলো যদি তুমি কবুল করো, আমি আল্লাহর ঘর খানায়ে কাবা হাসরের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, বারে ইলাহি, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। দেখবেন অনেক মানুষ আছে হজ করতে গিয়ে আর দেশে ফিরতে পারে না, ওই জায়গার মধ্যে ইন্তিকাল করে কিনা। অনেক মানুষ বিশ্ব থেকে যায়, কিন্তু যায় অনেকে আবার আসতে পারে না, সাথে কাফনের কাপড়গুলি সঙ্গে করে নিয়ে যায়। অনেক মানুষ হজরত অবস্থায় মারা যায়, অনেক মানুষ দেশে ফিরে আসতে পারে না। আল্লাহর ঘরকে যখন হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে, আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহকে বলবে, বারে ইলাহি, যেই মানুষগুলিকে আমি আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে দাফন করা হয়েছে, যে মানুষগুলি আমি ঘরকে তাওয়াফ করতে এসে আর ঘরে যেতে পারে নাই, পরিবারের মধ্যে যেতে পারে নাই, তাদের দেশের মধ্যে যেতে পারে নাই, আল্লাহ তাদের জন্য আমি খানায়ে কাবার শাফাত, আমার খানায়ে কাবার সুপারিশকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলবেন, যাও, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। তুমি যার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবা, আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ আমার আরেকটা দরখাস্ত, ও আল্লাহ,
আমার এই দরখাস্ত হলো, যে মানুষগুলি দূর দূরান্ত থেকে এসেছে, আমি আল্লাহর ঘরকে তাওয়াফ করেছে, আমি আল্লাহর ঘরে রুকু করেছে, আমি আল্লাহর ঘরে সেজদা করেছে, ও মায়ের আল্লাহ, তোমার দরবারে আমার ফরিয়াদ হলো, বারে এলাহি, এই মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠবে, ও আল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন পেরেশানি অবস্থায় থাকবে, আল্লাহ তোমার দরবারে আমার ফরিয়াদ হলো, যে মানুষগুলি দূর দূরান্ত থেকে আমার ঘরকে তারা তাওয়াফ করেছে, রুকু করেছে, সেজদা করেছে, আল্লাহ এই মানুষগুলিদেরকে তুমি পেরেশানি ফেলবে না। সুবহানাল্লাহ। প্রথম দরখাস্ত, আল্লাহ যারা আমার চতুর্পাশে যাদেরকে দাফন করা হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি তাদের জন্য আমার সুপারিশকে কবুল করো। দ্বিতীয় দরখাস্ত, আল্লাহ যারা দূর দূরান্ত থেকে আমার ঘরকে জিয়ারত করেছে, রুকু করেছে, সেজদা করেছে, ও আল্লাহ তারা যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ তাদেরকে তুমি পেরেশানি ফেলবে না। আমার এই দুইটা দরখাস্ত আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল খানে কাবাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও খানে কাবা, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করব। হাসরের ময়দানে যখন তোমাকে জিয়ারতকারীরা যখন হাসরের ময়দানে সমবেত হবে, তুমি যার পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমি আল্লাহ তাদের সুপারিশ কবুল করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লাভ আছে না নাই? আল্লাহর ঘরের জিয়ারতে লাভ আছে না নাই? এই সম্পদ এগুলা পঞ্জীভূত করে রাখবেন না। এটা যখন সময় হয়ে যাবে হজ করার, এই মাসালা মনে রাখবেন। করব এইরকম এই কাজটা কখনো করবেন না। যখন সম্পদ হয়ে যাবে সাথে সাথে হজ আদায় করে নেবে, এটি হচ্ছে মাসালা, এটাই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। করব এই বছর না আগামী বছর না পরের বছর। আর এখন আমাদের একটা সিস্টেম চালু হয়ে গেছে, যার উপরে হজ ফরজ সে করে উমরা, ঠিক কিনা? যার আমার উপরে হজ ফরজ, বলেন উমরা করা কি ফরজ? ফরজ তো হচ্ছে হজ। এখন হজ না করে উমরা করে হজের কাজ সেরে ফেলে, বলেন এটা কি হবে? এটা তো আল্লাহর সাথে ধোঁকাবাজি। এটা কি আল্লাহর সাথে কি ধোঁকাবাজি? উমরা করা এটা সুন্নত, উমরা করা কি সুন্নাহ, কিন্তু জীবনে একবার হজ করা সামর্থ্যবানদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। এবং এইটা ইসলামের 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা 5টা স্তম্ভের একটা স্তম্ভ। এখন আমার উপরে হজ ফরজ, আমি করি উমরা। এটা করলে আপনার হজের কাজ, আপনার হজের সওয়াব হবে না। আর আল্লাহ রাসূল বলছে, যার সামর্থ্য আছে হজ করার, কিন্তু সে যদি হজ না করে, আল্লাহর ঘর জিয়ারত না করে, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। রাসূল কত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য বাবারা ভাইরা, যাদের সম্পদ আছে সাথে সাথে হজ আদায় করবেন। এটা হচ্ছে ইসলামের সঠিক মাসালা, এটি পালন করবেন। কেন? কারণ এই ঘরকে যখন আপনি তাওয়াফ করবেন, এটা হাসরের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? এটা আপনার জন্য সাক্ষী দেবে। হাদিসে পাকের মধ্যে আসে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন মা বাইনাহুমা। বলেন এক উমরা থেকে আরেক উমরা, আপনি একবার একটা উমরা করছেন, তারপরে আবার কিছুদিন পরে বা কয়েক বছর পরে আপনি আরেকটা উমরা করছেন, আল্লাহর নবী বলেন কাফফারাতুন মা বাইনাহুমা, এই দুই উমরার মাঝে আপনার যত গুনাহ সংঘটিত হয়েছে আমার আল্লাহ মাফ করে দেবে। তারপরে বলতেছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যারা হজ করে, এইটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ এইটার বিনিময়ে অন্য কোনো কিছু দান করবে না, বান্দাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাত দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘরে খানে কাবা জিয়ারতের জন্য তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।